Assalamu alaikum everyone. Welcome back to my channel. Welcome back to my another vlog. তো ভিডিও স্টার্টিংয়ে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। এটা কিন্তু বরাবরের মতোই আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। তারপর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করবেন। দেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইরাদ আর ওর বাবার দুষ্টুমিষ্টি কথাবার্তা শেয়ার করব, ওদের দুষ্টুমি শেয়ার করব। আর প্লাস আজকে আমরা আম্মুর বাসায় চলে এসেছি আর আম্মুর বাসায় আজকে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা আমি এখানেই করব। আশা করি আজকে পুরো ভিডিও আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই আপনাদের যেটা ভালো লাগতেছে বা যেটা খারাপ লাগতেছে দুইটাই কিন্তু শেয়ার করবেন। তাহলে আমি নেক্সট টাইম সেই জিনিসটা শুধরানোর ট্রাই করব। যদি কোনো ভুল হয়ে থাকে সেই জিনিসটা আমি শুধরাবো। আসার পরই দেখলাম আমরা আসবো, তাই আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো আম্মু তো আর চিকেন ভেজে রান্না করেন না, সেই জন্য আমি আম্মুকে বললাম যে দাও আমি রান্না করি, তোমার রান্না করতে হবে না। তো আম্মু চিকেন কেটে ধুয়ে নিয়েছিল, আলু কেটে ধুয়ে নিয়েছেন, পেঁয়াজ ইত্যাদি যা আছে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছিলেন আর কি। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। ফার্স্টে এখানে চিকেনের পিসেস ভেজে নিচ্ছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। তা আম্মু বলতেছিল যে আসছি এখানে, এখন আমার কেন রান্না করতে হবে, আমি তো বাসায় রান্না করি। তো আমি বললাম যে দাও তুমি রান্না করলে পরে আমি আর খাইতাম না, এভাবে বলা শুরু করেছিলাম। আম্মুর রান্না খারাপ হয় এমন না, আম্মুর হাতের রান্না কিন্তু অনেক টেস্টি, বাট আমার কাছে যে ভাজা ছাড়া ভালো লাগে না আর কি। আর আম্মু দেখা যায় যে না ভেজে রান্না করেন, কারণ আম্মু ওই যে ভাজাভাজিটা একটু অ্যাভয়েড করে চলেন, একটু হেলদি খেতে পছন্দ করেন আর কি। এখানে আমি সবগুলো চিকেনের পিসেস ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি রান্নাটা বসিয়ে দিব। এর জন্য আমি পাতিল বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর যেহেতু চিকেন রান্না করব তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করছি। দেন আমার লাস্ট ভিডিওতে যেটাতে আমি পোলাও রেসিপি শেয়ার করেছিলাম, একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে পেঁয়াজ ছাড়া পোলাও ট্রাই করতে, অনেক টেস্টি নাকি। তো ওনাকে আমি রিপ্লাই বলেছিলাম আমাকে রেসিপিটা জানাতে পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করে, তাহলে আমি অবশ্যই ট্রাই করব। তো উনি হয়তো বা আর কমেন্টের রিপ্লাইটি দেখেননি। তো আপনি যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে রেসিপিটা দিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব। যেহেতু পেঁয়াজ ছাড়া কখনো আগে পোলাও ট্রাই করিনি, তাই খেয়ে দেখবো আর কি কেমন লাগে। সে যাই হোক, এখানে ভাইয়া বাজার নিয়ে এসেছেন আর ভাইয়া এভাবে মাছ কেটে নিয়ে এসেছেন আর কি। তো আমি চিন্তা করলাম যে মাছেরগুলি পিসেস করে রেখে দিই, তাহলে আম্মুর রান্না করতে সুবিধা হবে। আর মাছ অনেক পিচ্ছিল থাকায় এখানে আমি ছাই ছিটিয়ে নিয়েছি। দেন মাছগুলি টুকরা টুকরা করতেছি। এরপর এটাকে আমি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। তারপর আমি না থাকলে আম্মু রান্না করার টাইমে ইজিলি বের করে তারপর রান্না করে ফেলতে পারবেন, কাটার আর ঝামেলা থাকবে না। এখন হয়তো বা আপনারা চিন্তা করতেছেন যে আমি রান্না বসিয়েছিলাম এর মাঝে মাছ কাটা কেন শুরু করেছি। তো আম্মুর আদা বাটা ছিল ডিপের মধ্যে, নর্মালে যেটা ছিল সেটা শেষ, তো আম্মু হয়তো বা এটা জানতেন না। তো আদা খুঁজতে যেয়ে যখন দেখলাম ডিপে, আর তখন আমি এটা পানিতে বক্সটা আর কি ভিজিয়ে রেখেছি মেল্ট হওয়ার জন্য। আর চিন্তা করলাম ততক্ষণে আমি মাছগুলি কেটে তারপর ধুয়ে রেখে দিই। ওই পাশে আমি চুলাও অফ করে রেখে দিয়েছিলাম আদা মেল্ট হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছ কাটা শেষ, আমি ধুয়েও নিয়েছি ভালো করে। এটা তারপর পলিতে করে ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আদাটাও মেল্ট হয়ে গিয়েছে, আমি চুলা আবারও জ্বালিয়ে দিয়েছি। আর এখন আবারও মশলাটা ভালো করে ভাজা শুরু করব।
পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিব রসুন বাটা। আর রসুন বাটাটা দেওয়ার পরে দেন এটাকে আবারও একটু ভালো করে আমি ভেজে নিব, যাতে কোনো ধরনের কাঁচা স্মেল না আসে। দেন হচ্ছে মশলা কষানোর জন্য অ্যাড করব পানি। আমি ভিডিওর স্টার্টিংয়ে একটা ক্লিপ অ্যাড করেছি পাখির, তো সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, শ্বশুরের গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন ভিডিও করেছিলাম। আর এই পাখিটা হচ্ছে টিক্কা ময়না মেবি বলেছিল। আর পাখিটাকে ভালো লেগেছিল, একদম ফ্রেন্ডলি, কাছাকাছি ছিল, উড়তে পারতো না আর কি, বাচ্চা ছিল হয়তো। তো তখন ভিডিওটা করেছিলাম। আর আমার হাজব্যান্ড তখন ঘুমাচ্ছিল। সে যাই হোক, আমি এখানে পানি দিয়ে তারপর গুঁড়া মশলাও কিন্তু অ্যাড করে দিচ্ছি একে একে। আর চিকেন রান্না করতে কী কী মশলা লাগে কম বেশি আমরা সবাই জানি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দেন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আবারও অনেকেই হচ্ছে এইসব মশলা দেওয়ার পরেও চিকেনের রেডি মিক্স মশলাটাও ইউজ করে থাকেন। তো আমরা আবার এটা ইউজ করি না, আমাদের কাছে এইভাবেই ভালো লাগে। সবগুলি মশলা দেওয়ার পর আমি হচ্ছে এই মশলাটা কষানোর জন্য রেখে দিব। আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে ওঠে। আর মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারির টেস্ট। মশলা কষানো হলে তখন কিন্তু সেই কষানো মশলা দেখেই বোঝা যায় যে তরকারিটা ভালো হবে কি খারাপ হবে। আর আমিও তখন বুঝে নিই যে তরকারিটা আমার আজকে ভালো হবে। আর যখনই দেখি যে আমার কষানো মশলাটা দেখতে ভালো লাগতেছে না, তখনই আমি বুঝি যে আজকে আমার তরকারিটা ভালোই লাগবে না খেতে। সে যাই হোক, এখন মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভাজা আলু দিয়ে দিয়েছি। এরপর চিকেনের পিসেসও আমি এখানে অ্যাড করে দিব, যেগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। চিকেনও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করতেছি, আর অল্প একটু পানি অ্যাড করেছি। দেন হচ্ছে ঢাকনা দিয়ে আমি এই আলু চিকেন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর পানিটা অ্যাড করেছি যাতে আমার চিকেন আর আলু কষানোর টাইমে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার তরকারির অবস্থা। তো এটাকে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে হচ্ছে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে, আর এটার কালার দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। আর আমি ফাঁকে একটা চিকেনের পিসেস অলরেডি নিয়ে খেয়ে ফেলেছি, আর আসলেই কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর কষানো গোস্ত কিন্তু পাতিল থেকে নিয়ে খেতে ভালোই লাগে। সে যাই হোক, এখন আমি এখানে ঝোল অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে আরও কিছু সময় জাল দিয়ে ঝোলটা টেনে নিব। আর এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিয়েছি। আর ফাইনালি হচ্ছে আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে। অ্যান্ড আমার রান্না যেহেতু শেষ, আমি ওই পাশে মাছ যে টুকরা করে রেখেছিলাম তা এখন পলিতে করে ফ্রিজে রেখে দিব। দেন হচ্ছে সব শেষে আমি আমার হাজব্যান্ড আর ইরাদের দুষ্টু মিষ্টি কথাবার্তাগুলি শেয়ার করে দিয়েছি, মানে ক্লিপ অ্যাড করে দিয়েছি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। আর আমার আজকের ব্লগ আমি হচ্ছে এখানেই শেষ করে দিব। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। আর অবশ্যই আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও আমি আশা রাখি ভালো লেগেছে, বাট ডিপেন্ড তো আপনাদের উপরই করে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা।
দেন অবশ্যই ভিডিওতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, ভিডিওতে এখন লাইক দিয়ে দিবেন। দেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন বিদায় নিচ্ছি, ওদেরকে দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওতে দেখতে বলছে এই তো দেখেন আমার বাবা মা। কই মা? মা তো এখানে। বাবা কই? এটা আমার ফোন না বাবা। কোথায় যাবা? কোথায় গালে গালে? আমি বাবাকে দেখতে দেব। কই দেখি তো কই?